আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটু এখানে ঘুরতে আসলাম। এটা ভিতরগড়ের মধ্যে ধরে। এটা একটা নদী। এই নদীটা আসলে শুনেছি মানুষের কাছে যে এই নদীটা নাকি হিমালয় এর পাদদেশ থেকে উৎপত্তি হয়ে এদিক দিয়ে এসেছে। এই নদী আসলে মূলত দুইটা দেশের মধ্যে পড়েছে। কিছু অংশ বাংলাদেশের মধ্যে পড়েছে এবং কিছু অংশ ইন্ডিয়ার মধ্যে পড়েছে। নদীর এই পাড়টা আসলে মূলত বাংলাদেশ এবং ওই পাশটা ইন্ডিয়া। ওই পাশে ওই যে হয়তো দেখা যাচ্ছে কি না, ওই পাশে তারকাটা। এ পাশ থেকে অনেক মানুষ ওই পাশে এ, খড়ি লাকড়ি এগুলো নিয়ে আসতে যায়। বিএসএফ ওইভাবে কিছু বলে না, আবার মাঝে মধ্যে তারা ধমক দেয়। তো বর্তমান পরিস্থিতিতে ওইদিকে আসলে না যাওয়াটাই ভালো। তো অনেক সুন্দর একটা মনোরম দৃশ্য। খুব ভালো লাগলো এখানে এসে। আপনারাও সময় পেলে এদিকে আসবেন ঘুরতে। খুবই সুন্দর মনোরম দৃশ্য। আর এই নদীটায় বর্ষা মৌসুমে মূলত পানি থাকে। এখন একটু শুকনো। আমাদের এদেশে কৃষকেরা এই নদীটাকে সুন্দর মতো আহ, জমি ফসল আবাদ করার জন্য তৈরি করেছেন। আর এই পাশটা পুরোটাই শুধু চা বাগান। যতদূর চোখ যায় মূলত এদিকে শুধু দেখবেন চায়ের বাগান। এখান থেকে অনেক চা উৎপন্ন হয়। এখান থেকে যে চা উৎপন্ন হয় তা বাংলাদেশের সমস্ত বাংলাদেশে এটা আহ, চলে যায়। অনেক চা বাগান এদিকে যতদূর চোখ যায় দেখবেন শুধু বাগান আর বাগান। খুব ভালো লাগে, অত্যন্ত সুন্দর মনোরম দৃশ্য। এদিকে এদিকে আপনি ধানের আবাদটা খুবই কম দেখতে পারবেন। এই যে একটা মহিলা, ইনি হলেন বাংলাদেশের। ওই পাশে গিয়েছে খড়ি বা এগুলা লাকড়ি এগুলো নিয়ে আসতে গিয়েছে। তো এইভাবে বিএসএফ কিছু বলে না, তো মাঝে মধ্যে আবার ধমকও মারে। সেজন্য আসলে মূলত ওদিকে না যাওয়াটাই বেটার হবে। আর এদিকে দেখেন শুধু বাগান আর বাগান, চা বাগান যতদূর চোখ যায় পুরোটা এদিকে চা বাগান। এদিকে অন্য অন্য আবাদ একটু কম। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।